কাশী বিশ্বনাথ ও কাশীর ঘাট একে অন্যের অনেকটাই পরিপূরক। কাশী একটি শহর নয়, একটি অনুভূতি, একটি অনন্ত সত্য, যেখানে মৃত্যু ও মুক্তির পথ খোঁজে। আর জীবন মানেই শিবচিন্তা। এই শহরের প্রতিটি শ্বাসে, প্রতিটি অলিতে গলিতে, প্রতিটি ঘাটের সিঁড়িতে একটাই নাম ধ্বনিত হয়, হর হর মহাদেব। কাশীতে আগে ঘাটের সংখ্যা ১০০-র উপরে থাকলেও বর্তমানে ৮০টি ঘাট রয়েছে, বা ৮০টির একটু বেশি ঘাট রয়েছে। আর এই স্পিরিচুয়াল জার্নিতে আপনাকে প্রায় ২০টি ঘাটের দর্শন করাবো। তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমেই আসি কাশী মাহাত্ম্য। কাশী যে শহর মৃত্যুকে ভয় পায় না। হিন্দু শাস্ত্রমতে বলা হয়, কাশী হলো এমন এক স্থান যা সৃষ্টি ও প্রলয়ের ঊর্ধ্বে। যখন এই পৃথিবী ধ্বংস হবে, তখনও নাকি কাশী থাকবে ভগবান শিবের ত্রিশূলের উপরে। এই কারণেই কাশীকে বলা হয় অবিমুক্ত ক্ষেত্র, অর্থাৎ যেখানে মুক্তি অবশ্যম্ভাবী, আর যেখানে মৃত্যু মানে মুক্তি। তাই হয়তো মণিকর্ণিকা ঘাটে কখনো চিতা নেভে না, কখনো চিতার আগুন নেভে না। আমাদের সাথেই চলেছে গাংচিলের দল। এই যে ঘাটটি দেখছেন, এটি ত্রিলোচন মহাদেব ঘাট। এই ঘাটে থেকে ওপরে উঠলে ত্রিলোচন মহাদেবের মন্দির রয়েছে, সেটি দর্শনীয়। অবশ্যই যারা যাবেন দেখে আসবেন। তবে কাশীর প্রতিটি ঘাট ঘুরতে গেলে হেঁটে দেখার থেকে এই নৌকাতে দেখা অনেক সহজ, তাই আমিও নৌকাকেই বেছে নিয়েছি। খরচা পড়েছে মাথাপিছু ১০০ টাকা। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ হলো এই কাশী বিশ্বনাথ। পাপ হারিণী মা গঙ্গা এখানে প্রবাহিত হয়েছে। শুধু প্রবাহিত হচ্ছে না, এখানকার সমস্ত প্রাণীর পাপ হরণ করে নিচ্ছে। এখানে রয়েছে বদ্রীনারায়ণ ঘাট, আর এই ঘাটে থেকে ওপরে উঠলেই বদ্রীনারায়ণ দেবের মূর্তি রয়েছে এবং মন্দিরও রয়েছে। এবারে বলি কাশীর ইতিহাস। পৌরাণিকতা মতে একদা টানা ৬ বছর ধরে অনাবৃষ্টি চলেছিল এই ধরিত্রীতে, সৃষ্টি লয় হওয়ার উপায়। সেই সময় মনুর বংশোদ্ভূত রাজা রিপুঞ্জয় এই কাশীক্ষেত্রে কঠোর তপস্যারত ছিলেন। প্রজাপতি ব্রহ্মা উপায় না দেখে এলেন রাজর্ষির কাছে এবং অনুরোধ করলেন এই পরিস্থিতিতে পৃথিবীর ভার গ্রহণের জন্য। আর একটি শর্তেই রাজি হলেন রাজর্ষি রিপুঞ্জয়। তার শর্ত ছিল, আমি তখনই পৃথিবীর ভার গ্রহণ করব যখন সমস্ত দেবদেবী এই পৃথিবী ছেড়ে স্বর্গরোহণ করবে। প্রজাপতি ব্রহ্মা রাজার কথাতে রাজি হয়ে গেলেন এবং সবাই ত্যাগ করলেন এই পৃথিবী। তাই ব্রহ্মার কথা রক্ষার্থে বিশ্বনাথ, পার্বতী সহ অন্য দেবদেবীরাও সকলেই চলে গেলেন এই পৃথিবী ত্যাগ করে। এবং যাওয়ার আগে সবার অলক্ষ্যে দেবাদিদেব মহাদেব এই কাশীতে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে গেলেন, যাতে তার সঙ্গ কোনো দিনও না বিচ্ছিন্ন হয় এই স্থানের সঙ্গে। এরপর আর কি, রাজা রিপুঞ্জয় সুখেই প্রজা পালন করতে থাকেন দিবদাস নামে। এতে দেবতারা কিন্তু সন্তুষ্ট থাকতে পারলেন না, কারণ তাদের প্রভাব যে নষ্ট হতে চলেছে। তাই দিবদাসকে সরিয়ে নিজেদের আবার আধিপত্য বিস্তারে তারা মগ্ন হলেন। এদিকে মাতা পার্বতীও ব্যাকুল হলেন কাশীতে ফিরে আসার জন্য। তখন উপায় না দেখে দেবাদিদেব মহাদেব পাঠালেন ব্রহ্মা ও অন্য যোগিনীদের। তারাও দিবদাসের প্রজাপালনে এতটাই খুশি হয়ে পড়লেন যে তারাও কাশীক্ষেত্রে রয়ে গেলেন। এবার পাঠালেন গণেশকে। এবারে দেবাদিদেব মহাদেব পাঠালেন তার পুত্র গণেশকে। গণৎকার বেশে এসে কাশীর প্রতিটি ঘরে ঘরে যেতে থাকলেন গণেশ, এবং অচিরেই এই কাশীর শ্রদ্ধাভাজন হয়ে গেলেন। কিন্তু তিনিও রয়ে গেলেন কাশীক্ষেত্রে। তবে দিবদাসের ওপরে তার প্রভাবও পড়ল। কালক্রমে গণেশ এই রাজা দিবদাসের সংসার ও রাজ্যের প্রতি অনাসক্তি ও বৈরাগ্যের ভাব সঞ্চার করে দিল। কিন্তু তাতেও দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতী কাশীতে ফিরতে পারলেন না। এরপরে দেবাদিদেবের ইচ্ছায় ভগবান বিষ্ণু এলেন এই কাশীধামে ব্রাহ্মণের ছদ্মবেশে।
সাক্ষাৎ করলেন রাজার সঙ্গে। ভগবান বিষ্ণুর উপদেশে রাজা দীপদাস শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলেন কাশীতে। আরাধনা চলল 7 দিন ধরে। বিশ্বনাথ মুক্তি দিলেন দীপদাসকে, ফিরে পেলেন কাশীক্ষেত্র। কাশীর প্রতিটি ঘাটের কিন্তু আলাদা আলাদা ইতিহাস রয়েছে, কিন্তু সব ঘাটের ইতিহাস তো জানা আমার পক্ষে সম্ভব নয়। আমি যেটুকু জানি আপনাদেরকে বলছি। এইবার যে ঘাটটি দেখছেন এটা হচ্ছে বুন্দি পারকোটা ঘাট। বুন্দির রাজা এই ঘাটটি নির্মাণ করিয়েছিলেন। কাশীতে অনেক ঘাট থাকলেও কয়েকটি কিন্তু বিখ্যাত ঘাট রয়েছে, যেমন ওসি ঘাট, শিবালয় ঘাট, মণিকর্ণিকা ঘাট, দশাশ্বমেধ ঘাট, রাজা হরিশ্চন্দ্র ঘাট। এই প্রতিটি ঘাটেরই পৌরাণিক গুরুত্ব অপরিসীম। যেমন দশাশ্বমেধ ঘাট। এই দশাশ্বমেধ ঘাট যখন প্রজাপতি ব্রহ্মা এবং অন্য যোগিনীরা দেবাদিদেব মহাদেবের কথাই কাশীক্ষেত্রে ফিরে এলেন, কিন্তু ফিরে যাননি, তাই নিজের অজ্ঞতা এবং দোষ ঢাকার জন্য তিনি রাজা রিপুঞ্জয়ের সহায়তায় দশাশ্বমেধের ঘাটে 10টি দশাশ্বমেধ যজ্ঞ করেছিলেন। তাই ঘাটটির নাম হয়েছিল দশাশ্বমেধ ঘাট। কাশী যেমন বিখ্যাত দেবাদিদেব মহাদেবের অন্যতম জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথের জন্য, তেমনি এই ঘাটের জন্যও বিখ্যাত। কিন্তু এই দুটি ছাড়াও আরও একটি কারণে কাশী কিন্তু বিশেষ বিখ্যাত, সেটি হলো কাশীর বিখ্যাত গলি। সত্যি কাশীর গলিগুলো এমনই, যদি কাউকে নাস্তানুবুদ করতে চান তাহলে গলির মধ্যে ছেড়ে দিন, সহজে পথ খুঁজে পাবেন না। এবার দেখুন পঞ্চগঙ্গা ঘাট। কথিত আছে 5টি নদীর সঙ্গমস্থল হলো এই পঞ্চগঙ্গা ঘাট। এটি হচ্ছে বালাজি ঘাট। রামভক্ত হনুমানজির কথা কে না জানেন, তার স্মরণে এই ঘাট বালাজি ঘাট। এবারে দেখুন এটি হচ্ছে রামঘাট। কথিত আছে ভগবান রামচন্দ্র যখন রাবণকে হত্যা করেছিলেন, তারপরে তিনি এখানে এসেই হাত মুখ ধুয়েছিলেন, তাই এই ঘাটের নাম হয়েছে রামঘাট। কাশী বিশ্বনাথে এই ঘাটগুলি কোনো না কোনো দেবদেবীর উদ্দেশ্যে স্মৃতি হিসাবে নাম রাখা হয়েছে। যেমন এটি ঢুন্ডিরাজ গণেশের নাম অনুসারে রাখা হয়েছে গণেশ ঘাট। কাশীর ঘাটের সংখ্যা এতগুলি যে আপনি যেভাবেই লঞ্চ ভাড়া করুন না কেন, তারা কিন্তু বেশ কিছু নির্দিষ্ট ঘাট দেখাবে। সব ঘাট তারা কিন্তু দর্শন করাবে না, অর্থাৎ আপনি যে ঘাটে ভাড়া করবেন তার আশেপাশের কিছু ঘাট দেখাবে।
ওই আনুমানিক 20টা বা তারও কিছু বেশি। কাশীক্ষেত্রের দ্বারপাল হচ্ছেন স্বয়ং কালভৈরব, তাই এখানে যমদূতের প্রবেশ নিষেধ। তাই এই ক্ষেত্রে কেউ পাপ পুণ্যের হিসাব করে না, এখানে যেই মারা যাবে সেই শিবলোকে গমন করবেন, অর্থাৎ তার মুক্তি অবশ্যম্ভাবী। আপনারা অনেকেই শুনে থাকবেন চৈতন্য মহাপ্রভুকে পুরীর সচল জগন্নাথ বলা হতো। ঠিক তেমনই এই কাশীর সচল শিব কাকে বলা হয় জানেন? তাহলে জেনে রাখুন, তৈলঙ্গ স্বামীকে কাশীর সচল শিব বলা হয় বা জীবন্ত শিব বলা হয়। তৈলঙ্গ স্বামী প্রায় 150 বছর কাশীতে বসবাস করেছিলেন, আর তার বসবাসের সময়ে তিনি অধিকাংশ সময় থেকেছিলেন মণিকর্ণিকা ঘাটে। এখানেই প্রথম সাক্ষাৎ হয় যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর সঙ্গে তৈলঙ্গ স্বামীর। 1868 সালে এই ঘাটেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব প্রথম দর্শন করেন তৈলঙ্গ স্বামীকে। মণিকর্ণিকা ঘাটেই দেহ রক্ষা করেন যোগেশ্বর মহাপুরুষ তৈলঙ্গ স্বামী 1887 সালে। এই সেই মণিকর্ণিকা ঘাট যেখানে কখনো চিতা লেভে না, যে ঘাটে বা যে শ্মশানে নিজের অবর্তমানে অনেকেরই মনের ইচ্ছা থাকে তার মৃতদেহ দাহ করা হোক। এবার আসি এই মণিকর্ণিকা ঘাট নামকরণের পিছনে কারণটি কী ছিল। তন্ত্রচূড়ামণি গ্রন্থ থেকে পাওয়া যায় এবং স্কন্দপুরাণেও পাওয়া যায়, এই প্রাচীন ঘাটটি একদা ভগবান বিষ্ণু একটি সুন্দর পুষ্করিণী সৃষ্টি করেছিলেন তার চক্র দিয়ে। পরে তপস্যারত হয়েছিলেন বিশ্বনাথের। স্বয়ং বিশ্বনাথ এবং মাতা পার্বতী আবির্ভূত হয়েছিলেন এবং আনন্দ চিত্তে মাথা দোলাতে থাকে ভগবান বিষ্ণুর সামনে। কথিত আছে সেই সময় দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর গলা থেকে মণিমুক্ত রত্ন এই পুষ্করিণীতে বা এই ঘাটে ঝরে পড়ে। সেই থেকে এই ক্ষেত্রটি বা স্থানটির নাম হয় মণিকর্ণিকা ঘাট। যারাই কাশী বিশ্বনাথ ভ্রমণে যাবেন বা এই তীর্থ দর্শনে যাবেন, অবশ্যই বোটে ঘাটগুলি দর্শন করবেন। তাতে সময়ও যেমন বাঁচে, দর্শনও হয় ভালোভাবে। আর আপনি যদি হেঁটে দর্শন করতে চান ঘাটগুলির, তাহলে এই কাশী বিশ্বনাথের অলিগলি আপনাকে নাকাল করে ছাড়বে, তাই সহজ হবে না সে দর্শন। তাই আমার মতে আপনি এই ঘাটগুলির দর্শন বোটে করেই করুন, খরচ কিন্তু খুব বেশি না। ভিডিও শেষে এসে একটি কথাই বলবো, যদি জীবনে কখনো মন ভারী হয়ে যায়, যদি কোনো প্রশ্নের উত্তর না খুঁজে পাও, যদি আত্মা শান্তি চাই, তাহলে একবার কাশীতে এসো। কাশী বিশ্বনাথ সমস্ত প্রশ্নের উত্তর হয়তো দেবে না, কিন্তু তুমি কে তা মনে করিয়ে দেবে। তাই হর হর মহাদেব, জয় মা গঙ্গে, এবং সম্ভব হলে অবশ্যই কাশী বিশ্বনাথ দর্শন। যারা ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, আশা করছি কাশী বিশ্বনাথ সম্বন্ধে তারা অনেক কিছুই তথ্য পেলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এই ধরনের স্পিরিচুয়াল জার্নি দেখতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করছি পরের স্পিরিচুয়াল জার্নিগুলোতে আপনারা আমাকে সামনাসামনি দেখতে পাবেন, আর ক্যামেরার পিছন থেকে নয়। তাহলে দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, নতুন জার্নিতে। ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা।